জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আগামীকাল উৎপন্না একাদশীর। এই উৎপন্না একাদশীতে অন্যান্য একাদশীর মতোই আমরা একাদশী ব্রত পালন করব পঞ্চশস্য বাদ দিয়ে। তো একাদশী ব্রত থেকে আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা, ভগবানের পূজা করা, তো ভগবানকে তুলসী চড়ানো, ভগবানকে কমসে কম 2 জোড়া কিংবা 8 জোড়া তুলসী চড়ানো যায়। তো ভগবানকে আমরা কি নামে চড়াবো? মধুসূদন নামে চড়াতে পারি, নারায়ণ নামে চড়াতে পারি। এই উৎপন্না একাদশীর মহিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে ভগবান নারায়ণের দেহ থেকে এক নারী মূর্তি প্রকট হয়েছিল। সেই নারী মূর্তির নামই তিনি রেখেছিলেন উৎপন্না একাদশী। এই ব্রত যারা করেন তাদের সমস্ত পাপ তো দূর হবে, ভগবানের কৃপা আমরা লাভ করব। এই উৎপন্না একাদশী দিন আমরা ভগবত কৃপা লাভ করার জন্য তুলসী পরিক্রমা করা, ভগবানকে প্রণাম করা, ভাগবত কথা শ্রবণ করা, আর হরিনাম সংকীর্তন করা, রাত্রি জাগরণ করা ইত্যাদি ইত্যাদি নিয়ম যথাসাধ্য পালন করব, যার যেমন ক্ষমতা। আপনারা সবাই জানেন একাদশী ব্রত করে অবশ্যই ভাগবত কথা শ্রবণ করা উচিত, একাদশীর মহিমা শ্রবণ করা উচিত। পরদিন কিন্তু পারণ একটু দেরিতে পেয়েছি, পরের দিন 9টার পর আপনারা পারণ করবেন। তো একাদশীর পারণের সময় হচ্ছে দ্বাদশী দিন 9টা 1 মিনিটের পরে এবং 9:30টার ভিতরে, 9টা 30 মিনিটের ভিতরে, অর্থাৎ 9টা 1 মিনিটের পরে আর 9টা 30 মিনিটের ভিতরে আপনারা পালন করবেন। ভাগবত কথা শ্রবণের মাধ্যমে এই একাদশী তিথি পালন করবেন। বড় ছোট 8 বছর থেকে 80 বছর প্রত্যেকটা ব্যক্তির উচিত একাদশী ব্রত করা এবং অন্যকে একাদশী ব্রত করতে উৎসাহিত করা। এই দিনে মাতা তুলসী মঞ্জুরি ভগবানকে অর্পণ করা খুবই ভালো মনে করা হয় বা পুণ্যের কাজ মনে করা হয়। তা আমরা তুলসী মঞ্জুরি অর্পণ করতে পারবো, কিন্তু অবশ্যই তুলসী মঞ্জুরি দ্বাদশীতে তোলা নিষেধ। পারলে একাদশীর আগের দিনে তুলে রাখুন তুলসী মঞ্জুরি বা তুলসী পাতা, তারপরে সেটা চন্দন মাখিয়ে রেখে দিন, তারপরে একাদশীতে ভগবানকে অর্পণ করুন। তো এইভাবে একাদশী ব্রত নিজে করুন এবং অপরকে করতে উৎসাহিত। জয় নিতাই। আসুন আজকে আমরা জানি নামের কিছু মহিমার কথা। অনেকেই ভাবেন যে হিরণ্যকশিপু কি করে এত অত্যাচারী রাজা হওয়া সত্ত্বেও, এত অন্যায় করা সত্ত্বেও ভগবানের হাতে উদ্ধার হয়ে গেলেন। তার কারণটা কি? পূর্বজন্মের প্রারব্ধ তো ছিলই, তাছাড়াও নামের কারণে, নাম উচ্চারণের কারণে তিনি কিন্তু উদ্ধার পেয়েছিলেন। আসুন সেই ঘটনা আজ আমরা জানি। চিরশত্রু ছিল হিরণ্যকশিপুর নারায়ণ। তিনি নারায়ণকে শত্রু ভাবতেন, তাই সবসময় নারায়ণের কথাই চিন্তা করতেন শত্রু ভাবাপন্ন হয়ে। কি করে তাকে কষ্ট দেওয়া যায়, কি করে তাকে দমন করা যায়, তাকে মারার চেষ্টা করা যায়, এগুলো চিন্তা করতেন। তো তার মধ্যে তার পুত্ররূপে আসে ভক্ত প্রহ্লাদ মহারাজ নারদ মুনির কৃপা পেয়েছেন। তার মাতা কয়াদু যখন গর্ভবতী ছিলেন তখন নারদ ঋষি দেবরাজ ইন্দ্রর হাত থেকে তাকে উদ্ধার করেন এবং তার আশ্রমে নিয়ে যায় এবং সেই আশ্রমে জন্মগ্রহণ করেন হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদজি মহারাজ। তাই প্রহ্লাদ গর্ভ থাকা অবস্থায় নারদ মুনি তাকে অনেক জ্ঞান দান করেছিলেন। তো যখন পৃথিবীতে পরবর্তী সময়ে নারদ মুনির কাছ থেকে প্রহ্লাদজি মহারাজ ফিরে আসে তার বাবার কাছে, সেই সময়ে কিছুদিন বা কিছু বছর অতিবাহিত হওয়ার পর একদিন নারদ মুনির সাথে ভক্ত প্রহ্লাদের দেখা হয়। নারদ মুনি দেখলেন প্রহ্লাদজি মহারাজ খুব উদাস হয়ে আছে, তার মনে খুব দুঃখ। কিন্তু কিসের দুঃখ? নারদ মুনি প্রহ্লাদজি মহারাজকে প্রশ্ন করলেন, হে বৎস, তোমার মনে তো খারাপ কেন? তুমি কিসের এত চিন্তা করছো? আরে আমি তো তোমাকে পুরো জ্ঞান দান করেছি। তুমি যখন মাতৃগর্ভে ছিলে সেই অবস্থায় আমি তোমাকে বহুত জ্ঞান দান করেছি, প্রচুর জ্ঞানের ভান্ডার আছে তোমার। তুমি নাম জপ করে নিজেকে পবিত্র করে নিয়েছো, নাম জপ করে তুমি আনন্দে থাকতে পারো, চিত্তে তোমার সদা সর্বদা আনন্দ বিরাজ করবে।
প্রসন্ন থাকবে মুখ, কিন্তু তোমার মুখ কেন এত ভার? কি এমন দুঃখ, কি এমন কষ্ট, কি এরকম অভাব আছে তোমার কাছে যা তোমাকে এত কষ্ট দিচ্ছে, যেটা তোমার মুখে ফুটে উঠেছে? ভক্ত প্রহ্লাদ বললেন, হে গুরুদেব, আমার নিজের কোনো কষ্ট নেই, নিজের কোনো দুঃখ বা ব্যথা নেই, কিন্তু আমি চিন্তা করছি আমার বাবার কথা। আমার বাবা তো ভগবানের নাম নেন না, আমার বাবা তো তার আশ্রয়েও যাচ্ছেন না। আমার বাবা হিরণ্যকশিপুকে কি করে আমি উদ্ধার করব? কি করে ভগবানের পরম পদ আমি তাকে লাভ করাবো? এটাই আমার চিন্তার বিষয়। কি করে আমি আমার বাবাকে গোবিন্দের চরণে আশ্রয় পাইয়ে দেব? তো নারদ মুনি বললেন, হে বৎস, এটার জন্য কেন চিন্তা করছো? তার অনেক উপায় আছে। কিন্তু প্রহ্লাদজি মহারাজ বলছেন, হে গুরুদেব, কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। তিনি ভগবানের নাম শুনতেই পারেন না, নাম উচ্চারণ কি করে হবে, নাম কিভাবে জপবেন? নারদ মুনি বলছেন, এক উপায় আছে। ভগবানের নাম, রূপ, লীলা, ধাম 4 ভাবে মানুষকে কৃপা করে। তো নাম কৃপা তোমার বাবার বেলায় হতে পারে, তাই তোমার বাবাকে যে কোনো প্রকারে আমরা নাম উচ্চারণ করাবো। প্রহ্লাদজি মহারাজ ভাবলেন, কি করে সম্ভব? নারদ মুনি বললেন, সেটা আমার উপরে ছেড়ে দাও। তো নারদ মুনি কি করলেন, একটা তোতা পাখিকে বহুত ভালো করে নারায়ণ 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 নাম শিক্ষা দিলেন। খুব ভালোভাবে সেই পাখিটা নারায়ণ নারায়ণ নাম বলতে শিখলো, জপা শিখলো। তো নারায়ণ নাম যখন জপ করা শিখে গেছে পাখিটা, তখন নারদ মুনি কি করলেন, সেই তোতা পাখিটাকে একটা গাছের উপরে বসিয়ে রেখে আসলেন, যেই গাছটা হিরণ্যকশিপু তার রাজমহল থেকে রাজদরবারে আসা যাওয়ার পথে পড়ে। অর্থাৎ রাজদরবারে যখন তিনি যাবেন, তখন ওই গাছের নিচ দিয়ে যেতে হবে, আবার রাজদরবার থেকে যখন বাড়ি ফিরবে, তখন সেই রাস্তা দিয়েই আসতে হবে। তো সেই কারণে তিনি ওই পাখিটাকে ওই গাছের উপরে বসিয়ে আসলেন। হিরণ্যকশিপু যখন রাজমহল থেকে বাড়ি ফিরছেন, তখন তিনি ওই গাছের নিচ দিয়ে যখন ফিরছেন, দেখছেন গাছের উপরে বসে থাকা ওই পাখিটা নারায়ণ 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 জপ করছে। তিনি হঠাৎ করে সে গাছের নিচে এসে থেমে গেলেন, দাঁড়িয়ে গেলেন, বললেন, আরে কে এত রাত্রে এই নারায়ণ 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 জপ করছে? কে করছে এই অসময়ে নারায়ণ নাম? কে? আমার রাজ্যে আমি বন্ধ করে দিয়েছি সবাইকে নারায়ণ নাম উচ্চারণ করার কথা, কেউ এখন নারায়ণ নাম উচ্চারণ করেই না। আরে কে ব্যক্তি? এদিক ওদিক এদিক ওদিক সব দিকে দেখছে, কাউকে দেখতে পাচ্ছে না। চিৎকার করে হিরণ্যকশিপু বলছেন, কে এই নারায়ণ 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 নাম উচ্চারণ করছো? সাহস থাকে তো আমার সামনে এসে দাঁড়াও। কেউ দাঁড়ালো না সামনে এসে। অবশেষে তিনি উপরের দিকে তাকিয়ে দেখেন গাছের উপরে বসে আছে একটা পাখি। সেই পাখিটা নারায়ণ নাম উচ্চারণ করছে। তিনি পাখিটাকে খুব তাড়া করলেন, কিন্তু পাখিটিকে ধরতে পারে। সেনাপতিকে ডেকে এনে বললেন, এই পাখিকে যেন আমি কোনোদিন আর না দেখি। কালকে যদি আমি এই পাখিটাকে দেখি, তবে হে সেনাপতি, আমি তোমারই গর্দান নেব। সেনাপতি মহারাজ বললেন যে, না না প্রভু, কালকে আর আপনি এই পাখিটাকে দেখবেন না, কালকে এই পাখিটাকে আমি নিশ্চয় অনেক দূরে পাঠিয়ে দেব। খুব রেগে তিনি বাড়িতে গেলেন, ঘরে প্রবেশ করেছেন, হাত মুখ ধুয়েছেন। মাতা কয়াদু বলছে, হে প্রভু, আজকে আপনার মুখটা এত বিষণ্ণ কেন, এত খারাপ লাগছে কেন, কি হয়েছে রাজসভায়? তখন বলছে, আর বলো না, রাজসভায় তো কিছু হয়নি, কিন্তু আমি যখন বাড়ি ফিরছি, গাছের উপরে একটা তোতা পাখি বসে ওই নারায়ণ 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 নাম জপ করছে, তাতেই আমার চিত্ত বিক্ষিপ্ত হয়ে আছে, মন খুব খারাপ হয়ে আছে। কয়াদু মনে মনে বহুত খুশি হলো যে, আরে আমার স্বামী আজ নারায়ণ 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 নাম কয়েকবার উচ্চারণ করে নিলেন। তাই তিনি চিন্তা করলেন, এই নামটা যদি আমি আরো কয়েকবার নেওয়াতে পারি আমার স্বামীকে, তাহলে তার পরম ধাম প্রাপ্তি হতে পারে। কারণ আগেই মাতাকে প্রহ্লাদজি মহারাজ খুব শিখিয়ে পড়িয়ে রেখেছিল, যেন তিনি কয়েকবার তার স্বামীকে এই নাম উচ্চারণ করার জন্য অনুপ্রেরণা দিতে পারেন, কৌশল করতে পারেন, ব্যবস্থা করতে পারেন। তো মা সেটা জানতেন।
তাই মা কি করলেন, চালাকি করে যখন হাত মুখ ধুয়ে তিনি খাবার খেতে বসলেন, তখন মা আবার জিজ্ঞেস করছে, আচ্ছা প্রভু, যে কে এমন ব্যক্তি যে আপনার সামনে এত বড় সাহস নারায়ণ নারায়ণ নাম উচ্চারণ করছে? তিনি তখন আবার রেগে বলছে, কেন তোমাকে আমি বললাম না যে একটা তোতা পাখি নারায়ণ নারায়ণ বলছে, সেটা আবার জিজ্ঞেস করা কি আছে? তারপরে তো খেয়ে উঠলো, খাওয়ার পর হাতটা যখন ধুচ্ছে, হাত ধুয়ে যখন আসছে পান খাবে, তখন বলছে, প্রভু, যে ওই নারায়ণ নারায়ণ যে জপছে পাখিটা, সে কেমন করে জপছিল? অনেক লম্বা করে না একদম সংক্ষেপে নারায়ণ না নারায়ণ নারায়ণ, এভাবে কিভাবে? তিনি আরো রাগ হয়ে যাচ্ছে, আরে কিভাবে পাখিটা ডেকেছে সেটা এখন তোমাকে শোনাতে হবে? পাখিটা বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ। এইভাবে কয়েকবার সে আবার নারায়ণ নাম উচ্চারণ করছে। গোবিন্দকে ধন্যবাদ জানাচ্ছে, হে প্রভু, কয়েকবার আমার স্বামীর মুখ থেকে নারায়ণ নাম উচ্চারণ হলো। হে প্রভু, তার পাপ ক্ষমা করে দাও, অপরাধ ক্ষমা করে দাও, তাকে কৃপা করো, এভাবে স্ত্রী প্রার্থনা করছে। তারপর যখন রাত্রিবেলায় শয়ন করলেন হিরণ্যকশিপু, তখন তিনি পদসেবা করছেন, মাতা পদসেবা করছেন স্বামী। পদসেবা করতে করতে বলছে, হে প্রভু, আপনি কি যেন বলছিলেন, কি নাম বলছিল যেন সেই পাখিটা আপনি আসার সময়? আমি তো ভুলেই গেলাম কি বলছিল। আবার খুব রেগে হিরণ্যকশিপু বলছে, কেন? আমি বললাম না পাখিটা নারায়ণ 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 নাম বলছিল? এইভাবে মাতা বহুত খুশি হলেন যে আমি কমসে কম 11 থেকে 12 বার আজকে আমার স্বামীকে নারায়ণ নাম বলাতে পেরেছি। খুব খুশি হলো। এই যে নাম জপা কিংবা নারায়ণের কথা ভাবা কিংবা নারায়ণ নাম উচ্চারণ করা মুখে এবং তার কথা অনবরত চিন্তা করা, সেই পাখিটার কথা চিন্তা করা, সেই পাখির সঙ্গে পাখির মুখ থেকে বেরোনো সে নামের কথা চিন্তা করা, এইভাবে চিন্তন শক্তির মাধ্যমে এবং নাম উচ্চারণ মাধ্যমে কিন্তু ভগবত কৃপা লাভ করেছিলেন হিরণ্যকশিপু। তা আমরাও যদি ভগবানের যে কোনো একটা নাম উচ্চারণ করি, যে কোনো একটা নাম ভালোভাবে নিই, ভগবানের আশ্রয়ে যেতে চাই, তবে আমরাও নামের তরিতে আশ্রয় করে অবশ্যই ভগবানকে পেয়ে যাব। তাই যাদের মনে একটু ভাবনা আছে, চিন্তা আছে যে এই হিরণ্যকশিপু এত দুষ্ট হওয়া সত্ত্বেও কি করে ভগবত কৃপা পেলেন? নামের মাধ্যমে, নামের মাধ্যমে, চিন্তনের মাধ্যমে তিনি ভগবত কৃপা লাভ করেছিলেন। তো আজকে এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।